গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর অটোতে যখন আছি বুঝতেই পারছো, আমি গেছিলাম ডায়ালিসিস নিতে আর তোমাদের দাদা গেছিল আনতে। আমাকে আনতে যাওয়ার আগে ও আরেক জায়গায় গিয়েছিল, সেটা কোথায় সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। তো চলো বাড়ি পথে যাই, কারণ বেশ টায়ার্ড লাগছে। তো ডায়ালিসিস নিয়ে বাড়ি ফিরলাম। তোমরা বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে আমি খুব ক্লান্ত, কিন্তু তবুও তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি। তার একটা বিশেষ কারণ আছে। তোমাদের অনেক দিন থেকে বলছি যে আমার ভীষণ বেরোতে ইচ্ছা করছে, পারছি না। তারপরে তোমাদের দাদার ধরো অফিসের একটা শিডিউল তো থাকে, তার একটা কাজের শিডিউল থাকে। আমার ডায়ালিসিসের একটা গ্যাপ নিয়ে তার মধ্যে ব্যাপার থাকে যে আবার নতুন শিডিউল তৈরি করার, কারণ কোথাও ঘুরতে যাব বললেই তো যাওয়া হয় না। তারপরে এতদিন ধরে মামের পরীক্ষা চলছিল প্রথমে, তারপরে মিঠির এক্সাম, এইসব করতে করতে এতগুলো দিন যাচ্ছিল, আমরা শিডিউল ঠিক করে উঠতে পারছিলাম না। তো আজ সকালে তোমাদের দাদা একটু ফাঁকাও পেয়েছিল, যেহেতু এই পরপর অনেকদিন হ্যাট্রিক শিডিউল গেছে, ফাঁকা পেয়েছে। তো আজ যেহেতু ডায়ালিসিস, বেশিরভাগ দিন ডায়ালিসিসে ও সকালবেলা বাড়ি থাকার চেষ্টা করে, আমাকে দিয়ে আবার অফিস বেরিয়ে যায়। তো আজকের দিনটা ও ব্রেক নিয়েছে ঠিক নয়, ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এবার ও কাজে বসবে। তো সকালটা যেহেতু ফাঁকা পেয়েছে, অফিস যাওয়ার তাড়াহুড়ো ছিল না। আজকে টিকিট কাটতে গেছিলো আমাদের ঘুরতে যাওয়ার, টিকিট পেয়েছে, যদিও কি জানো আরএসি আরএসিতে রয়েছে, কিন্তু হয়ে যাবে কনফার্ম, কারণ আমরা ট্রাভেল এজেন্ট দিয়ে করিয়েছি, ওটা কনফার্ম হয়ে যাবে। আর আমরা 3AC-তে করেছি যাতে কষ্ট না হয় আমার জন্য। আমি বলেছিলাম স্লিপারে যাতে একটু খরচটা কম হয়, কিন্তু বললো না, তোমাকে মিঠিকে নিয়ে, মা আমার ওর বাবা সহ্য করতে পারবে কষ্ট, আমি আর মিঠি পারি না। তা বললো না, তোমাদের অসুবিধা হয়ে যাবে। আমি জানো তো তোমরা, আমি গরমে ছটফট করে সহ্য করতে পারি না, সেই জন্য 3AC-তে টিকিট করেছে। খুব তাড়াতাড়ি ঘুরতে যাব। কোথায় টিকিট করেছে আজকে বলবো না, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক। যখন যাব ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা জানো। আর হ্যাঁ, আমি লাস্ট গত জুলাই পুরীতে গেছি, তারপরে এটা সেপ্টেম্বর, তাই তো সেপ্টেম্বর মাস, এখন অবধি কোথাও যায়নি। তো তারপরে আমার তো গত নভেম্বর থেকে শরীর খারাপ প্রায় 1 বছর ধরে আমি শরীর খারাপ, আজকে 1 বছর 2 মাস ঘুরতে যায়নি। মিঠি পাশ থেকে বলছে 1 বছর 2 মাস, ঠিক কথা, 1 বছর 2 মাস যায়নি। আর তার মধ্যে 11 মাস শুধু শরীর খারাপ করে ভুগেই মরলাম। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শরীর খারাপকে উপেক্ষা করে ফাইনালি যে আমি ঘুরতে যাব, এটাই আমার কাছে অনেক দিন কোথাও বেরোই না, এই 4 দেওয়ালের মধ্যে আর হসপিটাল, এর বাইরে জীবনটা থমকে গেছিল। আর হ্যাঁ, গেছিলাম মসলান্দপুরের বাড়িতে, তাও সেটাও মনে হয় 5-6 মাস বাদে মসলান্দপুরে গেছিলাম। এর বাইরে কোথাও যাই না, ভালো লাগছে না, ভীষণ ক্লান্তি লাগছে। মনে হচ্ছে কি বলতো, একটুখানি বাইরে বেরোতে পারলে মনে হয় এবার ক্লান্তিটা কমবে। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আমি খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, এবং সেটা 3-4 দিনের মধ্যেই যাচ্ছি, খুব তাড়াতাড়ি। কারণ তোমাদের বলেইছিলাম যে আমরা সমস্ত শিডিউল ম্যানেজ করতে পারলে ঘুরতে যাব 2-4 দিনের মধ্যেই, আর সেটাই যাচ্ছি। তো আজকে ডায়ালিসিস নিয়ে কষ্ট হলেও সব কিছু পরে খুব ফ্রেশ লাগছে। যে ও যখন অফিস থেকে না, হসপিটালে গিয়ে আর কি টিকিট করে বললো না যে টিকিট পেয়ে গেছি, কি যে ফ্রেশ লাগছিল কি বলবো। যাই হোক, তো যেটা বলছিলাম, আসলে কি বলতো, এই কদিন ধরে না বুকের মাঝখানটা একটু বেশি ব্যথা হচ্ছে। আজকে হ্যাঁ, এটা তোমাদের একটু ইনফর্ম করে রাখি, আজকে বললো যে আমাকে হার্টের ডাক্তার দেখাতে। আমার আজকাল একটু কথা জোরে বললে, অল্প একটু টেনশন করলে, একটু জোরে হাঁটলে বুকে ব্যথা হচ্ছে। তো আজকে তো হসপিটালে গেছিলাম, তোমাদের বলেছিলাম ডক্টর কনসাল্ট করব, তো করেছি। তো বললো যে একটা হার্টের ডাক্তার দেখিয়ে নিতে, কারণ কি বলবো বলো তো, এই রোগটা এত খারাপ রোগ, বলছে এটা এমন একটা খারাপ রোগ, আস্তে আস্তে তো সব অর্গান নষ্ট করে, তার মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে হার্ট নষ্ট করে। তো বললো যে দিদি, টেকনিশিয়ানরাও বললো যে দিদি, ওদেরকেও শেয়ার করলাম যে একটা দেখিয়ে নাও, সেম কথা ডাক্তারও বললো। তারপরে নিউট্রিশনিস্টকে বললাম, ও নিউট্রিশনিস্ট বললো ওখানে না প্রতিদিন ডায়ালিসিসের শেষের দিকে প্রায় 3-3.5 ঘন্টা হলে একজন করে নিউট্রিশনিস্ট আসে, যে খাবারে সমস্যা হচ্ছে কিনা, শরীরে প্রবলেম হচ্ছে কিনা,
নিউট্রিশনিস্ট বললো মাছের কাঁটা চিবিয়ে খাবেন না, মাছের মাথা তো খাই না। বললো মাছের মাথা খান না, আমি বললাম না খাই না। বললো মাছের মাথা কাঁটা চিবিয়ে খান, ওটা আমার অভ্যাস আছে। বললো খবরদার ওটা খাবেন না। তো যাই হোক, আজকে হসপিটালে গিয়ে অনেক আলোচনা হলো। আর তোমরা বুঝতেই পারছো ডায়ালিসিস নেওয়ার পরে আমি কথা বলার মতো খুব একটা পরিস্থিতিতে নেই। তবুও যেহেতু এত বড় একটা আনন্দের খবর তোমাদেরকে শেয়ার না করলে চলবে না, সেই জন্য দেখো আমি মাটিতে দেবকে বসে পড়েছি, আমার এতটাই শরীরটা খারাপ লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বিকালবেলা একটু ইচ্ছা আছে আইব্রো করতে যাব, আর টুকটাক কয়েকটা জিনিস না কিনলে নয়, সেগুলো কিনতে যাব। অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব, কি করছি না করছি সঙ্গে থেকো। আর কোথায় ঘুরতে যাব আজকে জানালাম না, তার জন্য কেউ রাগ করবে না, কারণ আমি জানি তোমরা অপেক্ষা করবে। তবে এমন জায়গায় যাব যেখানে আমি কোনোদিন যাইনি, কারণ আর পরে যেতে পারবো কিনা জানি না। সেই জন্য এখনও যতটুকু সুস্থ আছি তো অন্তত চলাফেরা তো করতে পারি, তাই সেই জন্য সেই জায়গাটুকু ঘুরে আসি, আর সেটা অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব। তো চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব ঘুম থেকে উঠে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। মিঠিকে আঁকার স্কুলে দিয়ে বেরোলাম, অনেক দিন আইব্রো করি না, ঘরের মধ্যেই গরমে টিকতে পারছি না। ওই যে মাম সামনে, আর আমি কেমন দেখ মাম, আলো পড়ছে ফেটে যাচ্ছে। ঘোলা ঘোলা লাগছে, মানে ফোনে কথা বলেছি তো ঘাম লেগে আছে না, তার জন্য না, পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য। তো যাই হোক, অনেকদিন আইব্রো করি না, ভালো লাগছে না কিছু, তো ভাবলাম যে একটু মাইন্ডটা চেঞ্জ করে আসি, একটু সাজগোজ করলে যদি মনটা ভালো হয়। চলো। তো আইব্রো করে আমরা গেছিলাম কিছু কেনাকাটা করতে, মাম আর আমি। তো কয়েকটা জামা কাপড় কিনেছি, আর সাথে বেশ কিছু খাবারের প্যাকেট কিনেছি। তো দেখাচ্ছি তোমাদের সব একে একে। আর এই যে মিঠি যেখানেই যায় বায়না করে একটা করে পেন্সিল বক্স। মিঠির হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো মিঠি স্টেশনারি পাগল, পেন পেন্সিল বক্স এগুলো ছাড়া মিঠির চলে না। ওর জামা কাপড় খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু ওর যেটা প্রয়োজন সবসময় স্টেশনারিজ। তো এই একটা শার্ট কেনা হয়েছে, আর কেনা হচ্ছে বেশ কিছু টুকটাক জিনিসপত্র, যেমন আমার একটা ফেস ক্রিম দরকার ছিল, ফেস ক্রিমটা হয়ে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে আসা হয়েছে, যেহেতু সামনে শীতকালও আসছে একটু বড় দেখেই নেওয়া হলো। আর নেওয়া হয়েছে এটা হচ্ছে জানো তো ফ্রিতে পাওয়া গেছে, মানে 2000 টাকার উপরে বিলে ওটা 199 টাকা দিলে এটা পাওয়া যাচ্ছিল। এটা পরে খুলে দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে দিয়েছে। আর মাম মিঠির কিছু জামা কাপড় এসেছে, সামনেই পুজো, কারণ ফিরে এসে আমরা কতটা কি করতে পারবো বুঝতে পারছি না কেনাকাটি, যে একেবারেই তো পুজো দোরগোড়া এসে গেল। আর যতক্ষণ ঠিক থাকি ততক্ষণ চেষ্টা করি যে মানে পরের কাজটা আগে সেরে রাখা। তো এটা খুব সুন্দর হয়েছে দেখো, এটা একটা ক্যাসারল বা সার্ভিং বোল যাই বলো না কেন। তো এটা এবার চলো মাম মিঠির কি নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মাম নিয়েছে দুটো 1 পিস, এই একটা 1 পিস, আর একটা, ও তো 1 পিস পরতেই বেশি ভালোবাসে। মাম খুব একটা মানে ফুল কুর্তি বা এই টাইপের পরতে পছন্দ করে না, ও 1 পিসটা খুব কমফোর্ট ফিল করে আর কি। এই একটা 1 পিস আর এই একটা 1 পিস, এই দুটো নিয়েছে আপাতত। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানিও অবশ্যই। আর এগুলো কেনা হয়েছে সব পুজোর জন্য, এগুলো কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না। ঘুরতে যাবো আমরা যেটা, সেটা আমাদের ঘরে যেটা আছে তাই পরেই যাওয়া হবে। আর এই টপটা মিঠির জন্য কেনা হয়েছে, মিঠি নিয়েছে দুটো টপ। মিঠি আবার ওর লং পরতে পছন্দ করে, এই জিন্সটা নিয়েছে সাথে। মিঠি যদিও আর একটা জিন্স নিতে হবে, আর এই একটা টপ। তো এই আর বেশ কিছু খাবার দাবার কেনা হয়েছে, যেগুলো আমাদের ঘুরতে গেলে আর কি, কোথায় গিয়ে কি পাবো না পাবো, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব সেহেতু কিছু খাবার দাবার নিয়ে যাওয়া উচিত। তো এই যে বেশ কিছু চিপস, তারপরে ম্যাগি এগুলো নিয়েছি, আরও কিছুটা চা পাতা টাতা এসব নিয়ে নিচ্ছি। ওখানে ইলেকট্রিক কেটলি দেবে, আমরা একটা হোটেল বুক ইতিমধ্যে করে ফেলেছি দুপুরবেলা। তো যাই হোক, এই গোছগাছ করতে বসেছি, আর এত জিনিসপত্র, যদিও জানি একদিনে সব হবে না, কারণ বেশ কিছু এলোমেলো হবেই, তবু আজকে কিছুটা করে রাখি, এখনও হাতে তো 2-3 দিন সময় আছে। তো সেই ভেবে এটা গোছাতে বসেছি। তো যাই হোক, কোথায় যাচ্ছি তোমরা কিন্তু আজকের কমেন্টসে গেস করে অবশ্যই জানাবে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যেতে পারি।
আর এরপরে আজকে এখনও রান্নাবান্না বাকি আছে, খাওয়া দাওয়া তো করতেই হবে। দুপুরবেলা তো সেভাবে কিছু করিনি, দুপুরে সেদ্ধ ভাত করে খাওয়া হয়েছে, তো এবার রান্না করতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলো যদি পারো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু হলেও গ্রো করতে সাহায্য করো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। আর হ্যাঁ, ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।